জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে এখন পর্যন্ত 26টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রে ছাত্র শিবির ঘোষিত যে অদম্য ঐক্য প্যানেলের প্রার্থীরা বিশেষ করে প্রধান তিনটি যে পদ ভিপি, জিএস, এজিএস, এই তিনটি পদেই রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি অন্য বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র শিবিরের প্রার্থীরাই ভালো ফলাফল করছে। আপনারা জানেন যে আজকে সর্বশেষ যে ফলাফল, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে ভিপি পদে ছাত্র শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন 3,364 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব, তিনি পেয়েছেন 3,013 ভোট। জিএস পদে 3,482 ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কোবরা, তিনি পেয়েছেন 1,379 ভোট। এজিএস পদে শিবির সমর্থিত যে প্যানেল, সেখানে মাসুদ রানা পেয়েছেন 3,103 ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 2,638 ভোট। ইতিমধ্যে অন্যান্য কেন্দ্রের ফলাফল প্রকাশ করা চলছে। আপনারা জানেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই এখানেও দেখা যাচ্ছে শিবির সমর্থিত প্রার্থীরা ভালো করছে। তবে যদিও আমরা দুপুরের দিকে যখন ফলাফল ঘোষণার একটা সময়ে আমরা দেখছিলাম যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের যে প্রার্থী ছিলেন, তিনি বেশ এগিয়ে ছিলেন, যদিও খুব কম ভোটে। যাই হোক, এই জকসু নির্বাচনেও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এবং আপনারা জানেন যে জকসু ও হল সংসদ নির্বাচনে 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ হয় এবং নির্বাচন হয়তো কিছুক্ষণের পরেই পরিপূর্ণ রেজাল্ট পাওয়া যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে।